আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 3 যে আজকে যে হ্যান্ডসনটা সেটা আমরা দেখব যে হাউ টু কানেক্ট টু Windows Server EC2 Instance ইউজিং RDP। সো RDP এর মাধ্যমে আমরা কিভাবে Windows Server EC2 Instance এর সাথে আমরা কানেক্ট করব সেইটা আমরা দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। তো AWS কনসোলে আসার পরে আমরা EC2 Instance এর আমরা ড্যাশবোর্ডে যাব। সো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাই উইন্ডোজ সার্ভার যে আমরা যে EC2 ইনস্ট্যান্সটা ক্রিয়েট করেছিলাম উইন্ডোজ বেস, সো ওইটা আমরা হচ্ছে যে কানেক্ট করব। সো এটাকে সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে আমরা কানেক্ট অপশনে যাব। কানেক্ট অপশনে আসার পরে এখানে দেখেন সেকশন ম্যানেজার রয়েছে এবং RDP ক্লায়েন্ট রয়েছে এবং EC2 সিরিয়াল কনসোল রয়েছে। সো আমরা RDP ক্লায়েন্টের মাধ্যমে এটা কানেক্ট করার চেষ্টা করব। সো এইখানে you may not be able to connect this instance as part 33389 may not. সো দেখেন এখানে একটা নোটিফিকেশন অলরেডি সে দিয়ে দিয়েছে যে আমাদের সিকিউরিটি গ্রুপে যে আমরা RDP-র মাধ্যমে যে কানেক্ট করব সেইটা আমাদের সিকিউরিটি গ্রুপে নাই। সো আমরা হচ্ছে যে সিকিউরিটি গ্রুপে যাই। সো আমরা EC2 ইনস্ট্যান্সের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা হচ্ছে যে নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি যে গ্রুপ রয়েছে সেইখানে আমরা যাব। সো এখানে যাওয়ার পরে দেন এখানে আমাদের যে আমাদের EC2 ইনস্ট্যান্সের সাথে যে গ্রুপটা সিকিউরিটি গ্রুপটা অ্যাটাচ রয়েছে সেটা হচ্ছে আমাদের মাই সিডি যে এসজি রয়েছে ক্লাউডুলাস এসজি মানে সিকিউরিটি গ্রুপ রয়েছে এইটা। সো এটাকে যদি আমরা সিলেক্ট করি দেন হচ্ছে যে ইনবাউন্ড যে রুলস রয়েছে সেটা আমরাকে বড় করে নিই। সো এখানে আসার পরে দেখেন এখানে মাত্র ২ টা রোল এড করা রয়েছে। সো এক্ষেত্রে দেখেন যে আমাদের কি দেখেছিলাম? এখানে দেখেছিলাম যে 3389 এটা পোর্ট ওপেন নাই। সো এটা আমরা অ্যাকচুয়ালি আমরা কি জানি? সেটা হচ্ছে যে আমরা জানি সেই হচ্ছে রোলটা হচ্ছে যে আমাদের RDP যে রয়েছে সেই রোলটা। সো এইখানে দেখেন RDP দেওয়ার পর দেখেন 3389 সে পোর্টটা পেয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি এই হচ্ছে যে RDP-র জন্য এই যে রোলটা নাই সেইজন্য ওই নোটিফিকেশন দেওয়া হচ্ছিল। সো এখানে আমরা IPv4 দিলাম এবং 00 দিয়ে দিলাম। যেকোনো সোর্স থেকে আমরা কানেক্ট করতে পারবো। সো এই কারণে আমরা হচ্ছে যে এটা সেভ রোল দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা হচ্ছে আবার EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে যাব। আমাদের যে এখানে রয়েছে এইখানে আসার পর ইনস্ট্যান্সে আসবো। আসার পরে দেন এটাকে আমরা সিলেক্ট করে দেন এইটাকে আমরা হচ্ছে যে একটা রিবোট দিব। সাকসেসফুলি রিবোট হয়ে গেছে। সো রিবোট হওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট কানেক্ট করব। তো এখানে আসার পর আমরা এড করার পরে এই নোটিফিকেশনটা দেখাচ্ছে। এটা আপনাকে সবসময় দেখাবে যে আপনাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। সো আমাদের যেহেতু ছিল না সেটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি ওই সিকিউরিটি গ্রুপটা আপডেট করে নিলাম। সো এখানে আসার পরে নিচে দেখেন যে কানেক্ট ইউজিং RDP ক্লায়েন্টের মাধ্যমে আমি কানেক্ট করার চেষ্টা করব। সো এখানে ইউ ক্যান কানেক্ট ইউর উইন্ডোজ ইনস্ট্যান্স ইউজিং রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট অফ ইউর চয়েস অ্যান্ড বাই ডাউনলোডিং অ্যান্ড হচ্ছে রানিং RDP শর্টকাট ফাইল বিলো। সো শর্টকাটে আমরা এখানে যে ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইল রয়েছে এইটা একটা অপশন যে এইখান থেকে আমি কানেক্ট করব। সেইটা কানেক্ট করার জন্য কি চাই সে আমরা দেখে নিই। সো এটা ডাউনলোড অপশন দিলে সেইখানে ডাউনলোড দেখাচ্ছে। ডাউনলোডে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করব। সেটা ওপেন করার পরে আমরা হচ্ছে যে কানেক্ট করার চেষ্টা করতেছি। তো কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পরে এখানে সে কি পাসওয়ার্ড চাইতেছে। সো এখানে পাসওয়ার্ড চাইতেছে। সো আমার দেখেন এখানে গেট পাসওয়ার্ড। আচ্ছা এটা মিনিমাইজ করে রাখলাম আমরা। মিনিমাইজ করে রাখলাম দেন হচ্ছে আমরা গেট পাসওয়ার্ড। যেহেতু আমাদের এখানে পাসওয়ার্ড নয় সো গেট পাসওয়ার্ডের জন্য আমরা গেট পাসওয়ার্ড দিলাম। সো গেট পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে আপলোড ইউর প্রাইভেট কি ফাইল যে আমরা পিএম যে ফাইলটা রয়েছে দেখেন ক্লাউডোলাস যে এনভি যে এনভি যে আমরা ফাইলটা ক্রিয়েট করেছিলাম পিএম ফাইলটা সেইটা এখানে আপলোড করতে বলতেছে। সো আপলোড প্রাইভেট কি ক্লিক করার পরে আমাদের হচ্ছে যে ডেস্কটপে এই ফাইলটা রয়েছে। সো এখানে দেখেন এই যে ক্লাউডলাস -nv পিএম যে ফাইলটা রয়েছে সেটা আমরা ওপেন করলাম। দেন এটাকে ডিক্রিপ্ট করতে হবে ডিক্রিপ্ট পাসওয়ার্ড। সো ডিক্রিপ্ট পাসওয়ার্ড হওয়ার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে। সো এখন আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড এখানে আমরা
ক্রিয়েট হয়ে গেছে। সো এইখানে আমরা যে মিনিমাইজ করে রেখেছিলাম সেইটা দেখেন, আমরা যেহেতু এই যে ডাউনলোড রিমোট ডেস্কটপ ফাইলের মাধ্যমে এটার মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর যে আছে, দেন হচ্ছে আমরা জাস্ট পাসওয়ার্ডটা ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দেব। সো এখানে আমি রিমাইন্ডার দিয়ে রাখলাম, দেন ওকে। সো একটু টাইম নেবে। সো এখানে দেন হচ্ছে যে আমি ইয়েস করে দিচ্ছি। আমাদের হচ্ছে যে উইন্ডোজ সার্ভারের সাথে আমরা আরডিপির মাধ্যমে কানেক্ট হয়ে গেছি। সো আমার উইন্ডোজ সার্ভারটা রেডি হচ্ছে। আমাদের উইন্ডোজ সার্ভার রেডি হয়ে গেছে। আরডিপি যে ক্লায়েন্ট রয়েছে সেটার মাধ্যমে আমরা কানেক্ট করলাম। দেন আমাদের এখানে হচ্ছে যে যদি আমরা চেক করি উইন্ডোজ পার্সেল ফুললি রেডি হয়ে গেছে এবং যে নেটওয়ার্কিং যে দেখাচ্ছে, নেটওয়ার্কিং ইনফরমেশন দেখাচ্ছে এখানে হোস্ট নেম এর হচ্ছে যে আইডি, প্রাইভেট আইডি, পাবলিক আইপি, ইনস্ট্যান্স সব ইন ডিটেইলস দেখাচ্ছে। আমি এখন এটাকে আমরা দেখব যে আসলে এটা উইনওয়ার দিলে সে আমাদেরকে দেখাবে। দেখেন উইন্ডোজ সার্ভার 22 বেজে যে সেইটা আমরা ইনস্টল করেছি EC2 ইনস্ট্যান্সে amazon.com এর মাধ্যমে। সো এই হচ্ছে যে একটা পার্ট আমরা এইভাবে কানেক্ট করতে পারি আমাদের উইন্ডোজ EC2 ইনস্ট্যান্সের সাথে। সো আমরা এখন লগ অফ দিয়ে আমরা সাইন আউট করে দিলাম। সো এই হচ্ছে যে একটা পার্ট। এন্ড হচ্ছে যে সেকেন্ড যে আপনার হচ্ছে যে পার্ট হচ্ছে এইখানে আসার পরে এখান থেকে সরাসরি যে আমাদের কনসোল রয়েছে সেখান থেকে আমরা আরডিপি ক্লায়েন্টের মাধ্যমে সরাসরি কানেক্ট করতে পারি। সো নেক্সট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে লোকাল ডিভাইস হচ্ছে সেই ডিভাইস থেকে আমরা কিভাবে কানেক্ট করব আরডিপির মাধ্যমে আমাদের EC2 ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করব। সেটার জন্য আমরা একটা অপশন হচ্ছে যে কমান্ডে যাব, কমান্ড। সো আমরা উইন্ডোজ রান দিয়ে আমরা হচ্ছে যে ms TSC দিয়ে আমরা হচ্ছে যে এটার সাথে একটা কানেক্ট করতে পারি। সো এইখানে আসার পরে আমরা হচ্ছে শো ডিটেলস দিব। দেন হচ্ছে যে এখানে আমাদের কি চাচ্ছে যে পাবলিক যে ডিএনএস যে আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই আমি পাবলিক ডিএনএসটা অ্যাড্রেসটা কপি করলাম। দেন এখানে আমি হচ্ছে পেস্ট করলাম। দেন হচ্ছে যে এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিলাম অ্যান্ড দেন কানেক্ট। সো এখানে পাসওয়ার্ডটা চাইতেছে। সো এখানে আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা কপি করে আমরা পেস্ট করলাম। দেন কানেক্ট। ইয়েস। সি আমাদের উইন্ডোজ সার্ভার EC2 ইনস্ট্যান্সে কানেক্ট হয়ে গেছে। সো সেম অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে যে এর আগেও যেভাবে কানেক্ট করলাম ব্রাউজার থেকে AWS কনসোলের মাধ্যমে সরাসরি যে ডিপি যে ক্লায়েন্টের যে ডাউনলোড করে সরাসরি আমরা কানেক্ট করলাম, অথবা আমরা হচ্ছে যে এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাবো সেম অ্যাজ ইট ইজ যে আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম। এখানে var দেওয়ার পরে আমরা সেম অ্যাজ ইট ইজ আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমাদের উইন্ডোজ সার্ভারটা কোন বেজে রয়েছে। সো এইখান থেকে সরাসরি আমরা এখন হচ্ছে যে লগ অফ করে দিচ্ছি। সো লগ আউট আমরা করে দিলাম। সাইন আউট হয়ে গেলে এখানে আমরা যে অপশনটা যেখানে দেখালাম যে উইন্ডোজ প্লাস আর দিয়ে যে আমরা কমান্ড এখানে রান থেকে যেতে পারি, অথবা আমরা হচ্ছে যে উইন্ডোজ থেকে আমরা আর ডিপি দিয়ে আমরা হচ্ছে সরাসরি রিমোট ডেস্কটপ যে কানেকশন রয়েছে সেটা এখান থেকে সরাসরি আমরা হচ্ছে যে কানেক্ট করতে পারি। আমরা ইন ডিটেল যেভাবে আমরা কানেক্ট করলাম সেভাবে। সো এইভাবে আমরা কানেক্ট করতে পারি আর আমরা ওইভাবেও কানেক্ট করতে পারি। সো এই হচ্ছে যে কিভাবে আমরা আরডিপির ক্লায়েন্টের মাধ্যমে আমরা হচ্ছে যে কানেক্ট করতে পারি EC2 এর সাথে সেইটা আমরা দেখে নিলাম। সো আমরা এই ইনস্ট্যান্সে আমরা ব্যাক করি।
দেন হচ্ছে যে ইনস্ট্যান্স যেহেতু আমাদের নরমাল ইনফরমেশন সেটা হচ্ছে যে আমরা সিলেক্ট করে ইনস্ট্যান্সের যে স্ট্যাটাস এখানে আমরা স্টপ করতে পারি, রিবুট করতে পারি এবং টার্মিনেট করতে পারবো যদি আমাদের খুবই একেবারে প্রয়োজন শেষ হয়ে যায়। অ্যাকশন এ গিয়ে আপনার হচ্ছে যে ইনস্ট্যান্সের সেটিং চেঞ্জ করতে পারবেন সকল কিছু এবং হচ্ছে নেটওয়ার্কিং এ যাওয়ার পরে অ্যাটাচ নেটওয়ার্ক ইন্টারফেস, ডিটাচ নেটওয়ার্ক ইন্টারফেস, কানেক্ট RDS ডাটাবেস অ্যান্ড কনফিগার চেঞ্জ দ্য সোর্স ডেস্টিনেশন আইপি। সো এখানে সিকিউরিটিতে যাওয়ার পরে চেঞ্জ সিকিউরিটি গ্রুপস, গেট উইন্ডোজ পাসওয়ার্ড। সো আমরা যে যদি পাসওয়ার্ড ভুলে যাই বা চেঞ্জ হয়ে যায়, সো এখান থেকে জাস্ট ক্লিক করে অ্যাকশন এ যাবেন। দেন হচ্ছে যে সিকিউরিটিতে দেন হচ্ছে গেট উইন্ডোজ পাসওয়ার্ড। সো এখানে যাওয়ার পরে এখানে আপলোড কিপ এইটা দিবেন আপনি। কিপ এইটা আপনি আপলোড দেওয়ার পরে দেন আবার নেক্সট হচ্ছে যে ডিক্রিপ্ট করলে ডিক্রিপ্ট দেন হচ্ছে যে নিউ পাসওয়ার্ড আপনার ক্রিয়েট হয়ে গেছে। সো ওকে দিয়ে দিলাম। সো এইভাবে আপনার হচ্ছে যে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন এবং নতুন আবার হচ্ছে যে RDP তে যাওয়ার পর এখানে পাসওয়ার্ড গেট আবার গেলে আপনার হচ্ছে পাসওয়ার্ড নিতে পারবেন। সো এইভাবে আপনার যতবার কানেক্ট করবেন আপনি কানেক্ট করতে পারবেন উইথ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে। সো এখানে আসার পরে জাস্ট যেহেতু আমাদের এখন কাজ শেষ। সো আপাতত এই যে আমরা হচ্ছে Windows Server EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, লঞ্চ করলাম এবং RDP-র মাধ্যমে আমরা কানেক্ট করার চেষ্টা করলাম এবং কানেক্ট করে আপনাদেরকে দেখাইলাম। সো এইখানে হচ্ছে যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের জানানোর থাকে সো ডেফিনিটলি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আমরা এখন এই Windows সার্ভারটা আমরা হচ্ছে এখন এটা স্টপ দিয়ে দিলাম। সো স্টপ করে দিলাম। দেন আমাদের এসএসএ সাকসেসফুলি স্টপ হয়ে গেছে। সো স্টপ হওয়ার সাথেই আরকি স্টপ হয় না। একটু কিছুটা সময় নেয়। সো আ একটু টাইম গেলে অফ হয়ে যাবে। সো এ হচ্ছে যে ওভারঅল EC2 ইনস্ট্যান্স সার্ভার উইন্ডোজ পেজ যে EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট, লঞ্চ অ্যান্ড কানেক্ট সবকিছু দেখায় দিলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।